উপস্থিত এখানে সবাই, আমার সব ছেলে ছাত্রছাত্রী আসছো, আমাদের বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মূল পরীক্ষা পরিচালনাকাল আমার পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় মূল কথা বলছে। বোর্ডের আমাদের অভিভাবক হইল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের আগে হইল আমাদের 11টা শিক্ষা বোর্ডের এখন চেয়ারম্যান আছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান থেকে শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যান। প্রথমে আমাদের যারা কিছু থাকে অঞ্চল থেকে দেয়, তারা আমরা বোর্ডে পাঠাই, বোর্ড থেকে মন্ত্রণালয়ে পাঠাই। এরকমই কাজ করলে হইয়া এখন তোমরা যে দাবিগুলো তুলবা, এই দাবিগুলা আমার কাছে নাম থাকতে হইবে, প্রতিষ্ঠানের নাম থাকতে হইবে, মোবাইল নাম্বার থাকতে হইবে। এরকম করে আমার কাছে এবার আমি সংশ্লিষ্ট আমার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বোর্ড, আমি ওখানে পাঠাবো। ধরো 11টা শিক্ষা বোর্ড, 11টা শিক্ষা বোর্ডের বাইরে আমরা কি 11টা শিক্ষা বোর্ডের জন্য সরকার যে সিদ্ধান্ত নেবে, বরিশাল শিক্ষা বোর্ডের জন্য ওই একই সিদ্ধান্ত। তো সুতরাং যদি ডেঙ্গু করোনা যেটা থাকে, এটা তো কমিটি ভালো বোঝে, তারাই নির্দেশনা, তারাই ঠিক করবে যে আমার পরীক্ষা। আমরা শুধু তাদের হুকুম মেনে, তারা বলে আমাদের 26 তারিখ পরীক্ষা পরিচালনার ডেট দিচ্ছে, এই জন্য আমরা সমগ্র প্রস্তুতি নিছি, সেই অনুসারে কাজ চলছে। তার পরবর্তী যদি কোনো আমাদের কাছে নির্দেশনা আছে মন্ত্রণালয় থেকে, আমরা সেই অনুসারে কাজ করব। এখন তাদের মন্ত্রণালয়ের বাইরে আমাদের নিজস্ব বোর্ডের কোনো ক্ষমতা নাই যে এই যে তোমরা দাবি দেওয়া করো, এটা আমাদের পূরণ করার বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই। এটার ক্ষমতা হইল আমাদের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়কে আমরা অভিহিত করব, তারপর মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তই হইল চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আমাদের আর কিছু করার নাই। তোমরা লিখিত আবেদন যে এটা নিয়ে আসছো, সেটা আমার কাছে দাও, স্মারকলিপিটা। যদি যেরকম বললাম, নাম, কলেজের নাম, ফোন নাম্বার, এটা সহ যদি এরকম করে না আসো, মোবাইল নাম্বার, তাহলে আবার নতুন করে সংশোধন করে তোমরা 2-4 জন আমার এসে দিয়ে দাও। এটা কি দেখছো? হ্যাঁ, আমরা ওই সময় তার দরকার নেই, তোমরা 2-3 জন যে আমার রুমে দিয়ে আসবে।